তো নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। নমস্কার। তো আমরা এখন ধারাক টু, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে 1 আগস্ট, এবং থিয়েটারে চলছে, মানুষ দেখছেন এবং ভালো হয়েছে শুনছি। আমি তো পার্সোনালি দেখিনি, তো সৌরিন দেখেছে, সৌরিনই এটা নিয়ে আলোচনা করবে বিস্তরভাবে। এবং এটা ডিরেক্টেড বাই সাজিয়া ইকবাল, হুম, তাই তো? সাজিয়া ইকবাল, এবং এটি আমি যেটুকু জানি যে এটা একটা তামিল সিনেমা। হ্যাঁ, আই থিঙ্ক নাম ওনার ভুলে যাচ্ছি আমি, ডিরেক্টর খুব ভালো উনি। তো ওটা থেকে ওটারই এটা রিমেক, অফিসিয়াল রিমেক। তো ঠিক আছে, তো আপনারা শুনুন যে সৌরিনের কেমন লাগলো বিস্তরভাবে। ঠিক আছে, সৌরিন। আহ প্রথমত ধারাক টু আমি থিয়েটার্সে দেখিনি, আমি বাড়িতে বসে দেখেছি। তো এটা আমার একটা বড় মিস যে আমি থিয়েটার্সে দেখিনি। হুম, ওর সাথে আমরা আমরা দুজন মিলে একসাথে খুব একসাথেই দেখি। দেখি, হ্যাঁ। তো থিয়েটার্সে গিয়ে যে দেখা হয়ে ওঠেনি আমাদের, আমরা একটা মফস্বল থেকে, যে মফস্বলে থাকি যেহেতু, হুম, তো সেজন্য আর থিয়েটার্সে ওটা চলছে না। হুম, 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 তো ধারাক টু ইজ এ বিগ মিস ইন দ্য থিয়েটার্স। পার্সোনালি আমার ফিল্মটা খুব ভালো লেগেছে। সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি। সিদ্ধান্ত চতুর্বেদী খুব, মানে প্রচুর ফিল্মসে যে বিরাট অ্যাক্টিং করবার জায়গা পেয়েছে, খুব ডেলিভার করেছে এরকম আমার মনে হয় না উনি করতে পেরেছেন, কিন্তু এইখানটাই ধারাক টু ওয়াজ আ চ্যালেঞ্জ ফর হিম অ্যান্ড হি লিভড আপ টু ইট। আমার খুব ভালো লেগেছে সিদ্ধান্তের কাজ এবং তৃপ্তি ডিমরির কাজ। তৃপ্তি ডিমরি তো আমরা জানি যে উনি একজন খুব খুব ভালো খুব অ্যাক্ট্রেস। ভালো অভিনেত্রী। হুম, রেকগনাইজড হয়নি, হ্যাঁ। অ্যানিম্যালের সময় রেকগনাইজড হলেন, এবং তারপরে তো ভুলভাবে চালিত হ্যাঁ, হলেন আর কি। বিভিন্ন ভাবে তাকে হুম, বাজে আজে বাজে কথা বলা হলো। হুম, কিন্তু দেখুন, এটার পরেও এই যে ধারাক টু এও যে পারফরমেন্স দিলেন, হুম, হুম, হ্যাঁ, সেটাও কিন্তু লোকজন দেখতে গেলেন না। হুম, হুম, হুম। আমাদের নেহাত পরীক্ষা ছিল বলে আমরা যেতে যেতে পারিনি। পারিনি, এটা কাজে ব্যস্ত হ্যাঁ, ছিলাম তো তারপরে আবার, হ্যাঁ। এই 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 জন্য কিন্তু এরপরেও কিন্তু মানে শি ইজ নট বিং যেটা রেকগনাইজড ফর পাওয়া দি উচিত রাইট ছিল সেটা রাইট পেলেন না। রিজনস। হ্যাঁ, হ্যাঁ, ওই অ্যানিমেলের ওই সিনটা দেখার জন্যই ওই লোকে গেল, সিনটা, নাহলে তারপরে যে দুটো বা তিনটে সিনেমা করেছেন, বা ঠিক ঠিক। যেভাবে ওনাকে পোর্ট্রে করা হুম, হয়েছে, হুম, মানে একটা ওই আই ক্যান্ডি সেক্স সিম্বল হিসেবে, রাইট রাইট। তো ওটা তো উনি ডিজার্ভ করেন না, না? এবং কখনো। এবার যদি অডিয়েন্স বলে, যেটা ফেসবুকে লেখে, ফেসবুকে বাঙালিরা হ্যাজ নামায় যে আমি সরি, একটু সৌরিনকে না, নিশ্চয়ই, একদম। খাটলাম, কিন্তু এবার যদি ফেসবুকে হয় যে বাঙালিরা লিখবে যে না, উনি কেন টাকার পিছনে ছুটছেন, কেন ওই 5 মিনিটের রোলের জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছেন। আরে ভাই, এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে আপনারা যখন ওটাকে যেটা ডিজার্ভ করে সেটা দিচ্ছেন না, তো ওনাকে তো নিজেকে সার্ভাইভ করার জন্য অন্য কিছু করতেই হবে, তাই না? ঠিক ঠিক। ওনার তো এমন না যে ওখানে গোটা ইন্ডাস্ট্রিটাই ওনার বাবার। তো এইভাবেই বলছি, যাই হোক, তো এটা অডিয়েন্সকে আর আমার কিছু বলার নেই। যাই হোক, ব্যাক টু দ্য ট্র্যাক। সরিন, বলো। হ্যাঁ, এবং ফিল্মটা ডিরেক্টেড বাই হচ্ছে শাজিয়া ইকবাল। তো শাজিয়া ইকবাল বেবাক বলে একটা ফিল্ম করেছেন যত সম্ভব 2018 সালে। আমি ওনার বডি অফ ওয়ার্কের সাথে খুব বেশি পরিচিত নই, কিন্তু আমি মানে আমি শাজিয়া ইকবালের কাজ দেখে এতটা ইমপ্রেসড হলাম যে আমি বেবাক দেখে দুটোকে একটা, মানে ওনার 13 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অভিজ্ঞতা আছে। হুম, হ্যাঁ, তো ওনার এই বেবাকটাও আমি দেখবো, এবং বেবাকে নওয়াজ সিদ্দিকী ছিলেন। এবং সবটা মিলেই আমরা এই সিনেমা ডিএনএতে একটা এপিসোড আনবো, ঠিক আছে? সাজিয়া ইকবাল বিং আ ডিরেক্টর অ্যাবসলিউটলি স্টানিং, দারুণ কাজ করেছেন, দারুণ কাজ করেছেন। মানে আমার ধারাক্তু, আমি সত্যি বলছি, আমার খুব ভালো লেগেছে। ফিল্মটার কাজ ছিল ডিস্টার্ব করা অডিয়েন্সকে। এমন একটা সাবজেক্ট নিয়ে ফিল্মটা হচ্ছে, মাহার্স, হ্যাঁ, মানে যারা কাস্ট, হ্যাঁ। এই যে কাস্টের, যে মানে ভীমবাদী আমরা বলি না, হুম, ভীমরাও আম্বেদকর, মানে দলিত অ্যাকচুয়ালি, হ্যাঁ, দালিত, সেই হ্যাঁ। দলিতদেরকে কিভাবে এখনো সাপ্রেসড করা হয়, হ্যাঁ, ঠিক। এখনো রিজার্ভেশন কেন ভেরি মাচ, মানে নিডেড আর কি। নিডেড, এবং হচ্ছে কি বল, মানে প্রাসঙ্গিক, হ্যাঁ, রেলিভেন্ট, হ্যাঁ। রেলিভেন্ট টু আওয়ার সোসাইটি স্টিল নাও। হুম। মানে এখনো ওদেরকে কিভাবে সাবজুগেট করা হয়, এক্সেপশনাল। টোটালটা ক্যারি আউট করা খুব ভালো হয়েছে, এবং তৃপ্তি ডিমরি, সিদ্ধান্ত চতুর্বেদী প্রোটাগনিস্ট যাদেরকে মেনশন করা প্রয়োজন, হুম। তারা হ্যাজ বিন স্পট অন ইন দ্য ফিল্ম। আমার খুব বেশি কিছু বলবার নেই, কিন্তু ফিল্মটার এবং কাজ স্পয়লার ছিল। হয়ে যাবে তারপর হ্যাঁ, আবার। স্পয়লার হয়ে যাবে, বাট স্পয়লার এটাতে এই এই ক্ষেত্রে আমি দিতে চাইছি না। চাইছি না, এবং থিয়েটারে যেহেতু চলছে। ঠিক ঠিক হুম, ঠিক। হুম, এবং হচ্ছে যে ফিল্মটার যেটা আমার মনে হয়, যে যদি বলে যে এক কথায় বলতে গেলে কি বলবে, তাহলে ফিল্মটার কাজ ছিল ডিস্টার্ব করা অডিয়েন্সকে। হুম, হ্যাঁ, যে এখনো এই ধরনের জিনিসগুলো ক্যারি আউট হচ্ছে, এবং ফিল্মটা ডিস্টার্ব করতে পেরেছে। হুম, এবং এটা কিন্তু খুব একটা, সাজিয়া ইকবাল কিন্তু এরকম
এরকম কাজ করেন যে একটা মরাল মানে আসে হুম স্টোরিটা দেখবার পরে। এটা হুম শুধুমাত্র একটা কমার্শিয়াল ছবি না। হুম এটা একটা মেসেজ দেয় সোসাইটিকে, এবং সেই মেসেজ গিভিং প্রক্রিয়াটাতেও উনি যথেষ্ট মানে যেটা বলতে সাকসেসফুল। চেয়েছিলেন সেটা পেরেছেন আর কি, সাকসেসফুল। পেরেছেন হ্যাঁ মানে আমার ক্ষেত্রে অন্তত আমার হ্যাঁ খুব হ্যাঁ ভালো লেগেছে ঠিক ওভার। ঠিক ঠিক। তো এবং সব আমরা মালিক নিয়ে কথা বলবো। হুম তো মালিকেরও যে একটা অ্যান্টাগনিস্ট ছিল সেখানে, ইনিও এই ফিল্মে ইনিও আচ্ছা একজন আচ্ছা অ্যান্টাগনিস্ট, ঠিক আচ্ছা আছে, ধারাক আচ্ছা 2 এ। আচ্ছা। তো যাই হোক, দুটোই দুর্ভাগ্যক্রমে চলেনি। হুম খারাপ লাগছে। মালিক তো একবারই চলেনি, এটা মালিক চলছে একবারে তাও, চলেনি। হ্যাঁ হ্যাঁ, ধারাক 2 চলছে। চলছে কোনো রকমে। ধারাক 2 এরও অবস্থা খারাপ, কারণ হুম ওটা মানে বাজেট হচ্ছে মোটামুটি 50 থেকে 60 কোটি টাকা। হুম তো এখন মোটামুটি ওই ধরুন মানে নেট গ্রস সব, মানে আমি অত জানি না, ফেয়ারলি বলছি 24 থেকে 25 কোটির কাছাকাছি ওই উঠেছে। বিলো অ্যাভারেজ বক্স হ্যাঁ, অফিস হবে, হ্যাঁ। তো ফ্লপি হওয়ার কথা। হুম এখন ওই দেখা যায় মানে রিকভার করতে পারবে না যা মনে হচ্ছে। হুম তবে ফিল্মটা আরেকটু বেশি ডিজার্ভ মানে করতো করতো করতো। করতো ঠিক আছে। যাই হোক, এই এই এছাড়া আর কিছু বলবার নেই। তবে মানে উইশ এরকম তৃপ্তি ডিমরি, মানে আই উইশ যে তৃপ্তি ডিমরি এরকম ফার্দার কাজ করে যান, এবং একদিন না একদিন আশা করছি মানে রেকগনাইজড হবেন। হ্যাঁ অডিয়েন্সের হোশ ফিরবে, রেকগনাইজড হবেন, দেখবেন, জানি না। যাই হোক, এবং খুব মানে আমার এটাতে খুব মানে মনে হলো, আমি বারবার এই কথাটা বলছি কেন, যে সাইয়ারার সাথে এটাও চলা উচিত ছিল। দুই ধরনের সিনেমাই চলা উচিত। উচিত ছিল। হুম কারণ একটা আমরা সাইয়ারা গিয়ে আমরাও কিন্তু একটা মানে ক্রেজিনেসের সাথে সাইয়ারাকে বলেছিলাম যে যান থিয়েটার্সে গিয়ে দেখুন দেখুন, দেখুন ওই এটাও বলছি। ওই মজাটা মানে পাওয়াটা খুব দরকার। হ্যাঁ, হুম কিন্তু এই সিরিয়াস ফিল্ম এইটাকে তার মানে ফেলে দেবো, হুম এটাও কিন্তু না না, একটা বাজে। রেলেভেন্ট টপিক নিয়ে যদি সিনেমা হয় এবং ঠিক, সেটা যদি ঠিকভাবে দেখানো হয়, ঠিক, মানে উইদাউট এনি প্রপাগান্ডা ঠিক। বা অন্য কিছু, তাহলে দেখা উচিত মানুষের। যাই হোক, এবার হ্যাঁ, আমারও এটা মনে হয় যে ও বললো যে চলছে না, আমি এটা নিয়ে অতটা অবগত নই। তা এইটা একটা হতে পারে যে যেহেতু যেহেতু এটা লোকে জানে, বেশিরভাগ লোকে, যে এটা রিমেক হ্যাঁ, এবং অরিজিনাল সিনেমাটার একটা কাল্ট ক্লাসিক ফলোইং রয়েছে। তো সেটা হতে পারে যে বলিউড রিমেক করছে বলে আমি দেখবো না। ঠিক, ঠিক। হ্যাঁ, এটাও একটা হতে পারে, কারণ মানুষের মধ্যে তো একটা বলিউডের প্রতি সফট টার্গেট রয়েছে। হ্যাঁ, সেটাও হতে পারে, যাই হোক। ঠিক। এবং প্রডিউসার হচ্ছেন কারণ জোহার, কারণ এখানে জোহর, কারণ কারণ জোহার আছে, হুম আহ বা আনসুল মেহতা বা এরকম কেউ হ্যাঁ, একজন মেনলি আছে। কারণ জোহর। কারণ জোহর ওনার যে সিইও, উনি আনসুল মেহতা। হুম, তো ওনারাই হ্যাঁ, ইয়ে, ওই যাই হোক, হ্যাঁ, কো ধর্মা প্রডিউসার ধর্মা 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 এন্টারটেনমেন্ট। আচ্ছা, হ্যাঁ। ধর্মা তো 50% স্টেক দিয়ে মানে বিক্রি করে বিক্রি দিয়েছিল, করেছে। সেই জন্য অনেক হুম প্রডিউসার্স এর নাম আপনারা দেখতে পাবেন। হুম এবং সবচেয়ে হচ্ছে ফিল্মটা লাস্টলি, আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, হুম জাস্ট 2 মিনিট, 1 থেকে 2 মিনিট নেব। সেটা হচ্ছে যে ফিল্মটা খুব রেলিভেন্ট আজকের দিনেও। কারণ আমরা যখন ব্যাচেলার্স করছিলাম ইংলিশে, হুম তখনও আমাদেরকে এই দলিত সম্পর্কে করতে একটা হয়েছিল, হ্যাঁ। বিরাট অংশ পড়তে হয়েছিল। এই পড়তে হওয়ার কারণটা কিন্তু যে আজকে এটা রেলিভেন্ট বলে, হ্যাঁ, একদম একদম। না হলে কিন্তু এটা করার ভারতে তো খুব প্রয়োজনীয়তা ছিল বেশি না। করে হ্যাঁ, রেলিভেন্ট। মানে আজকে আমরা যদি ভাবি যে দলিত অপারেশন শুধুমাত্র গ্রামে হয়, না না না, এবং সেই জন্য ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং থেকে এসসি এসটি বা মানে যে কোনো রিজার্ভেশন আমার তো মনে হয় যে বড় শহর, মানে তুলে দেওয়া সকল উচিত। যারা হ্যাঁ, মডার্ন বলে নিজেদেরকে দাবি করেন, না তারা না হ্যাঁ, তারাই আর কি সেইগুলো করে থাকেন বেশি করে করে। থাকেন। হ্যাঁ এবং মানে আরেকটি বলবার কথা হচ্ছে যে এই যে পলিটিশিয়ানরা, হ্যাঁ, মানে আরেকটা লোকে কথা বলে যে তাহলে এইগুলোকে শেষ মানে শেষ করে দেওয়া হচ্ছে না কেন, হ্যাঁ, ফিনিশ করে দেওয়া হচ্ছে না কেন, ঠিক। কিন্তু পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য এগুলোকে ফিনিশ করতে দেবেন না। হুম ঠিক আছে, কারণ এরাই হচ্ছে তাদের সফট টার্গেট। রিলিজিয়ান কাস্টটা একটা তো ইউজফুল টুল হিসেবে এক্স্যাক্টলি, ব্যবহার হয় পলিটিক্সে। একদম। এবং মানে সর্বাপেক্ষা সবকিছুর ওপরে হচ্ছে ইলিটারেসি, হ্যাঁ এইগুলো ঠিক ড্রাইভ করবে ইলিটারেসি। ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, আর বেশি এটাই জ্ঞান দিয়ে লাভ বলছিলাম। নেই হ্যাঁ, আমাদের। আহ, আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন। তবে ধারাকটু প্লিজ দেখবেন। হ্যাঁ। আই উড আর্জ ইউ টু গো টু দ্য থিয়েটার্স এন্ড ওয়াচ ইট, হুম কিন্তু সেটা যদি নাও হয়, হুম বাড়িতে বসে অন্তত সময় পেলে দেখবেন অবশ্যই। ধন্যবাদ। দারুণ হয়েছে। নমস্কার।